রাসূলের সাথে মোমের মতো গলে যায়। এই ক্ষমতাটা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, যিনি সমস্ত সৃষ্টিজীবের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন, বাতাসের উপর চলতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, পৃথিবীর মধ্যে এখন বিদ্যমান নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, ওনার হাতে যে লাঠি ছিল ওই লাঠি আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন, বিশাল বড় সাপ হয়ে গেছে। ফেরাউনের অসংখ্য জাদুকরের সাপ একা গিলে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার মুজিজাও ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, সেই মুজিজা এখন আর, আপনি যদি একটি লাঠি ছাড়েন সাপ হবে, তাহলে কি মুজিজাও নেই। সর্বশেষ নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম কয়েকটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000, 2000, এমনকি পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত ঈসা পর্যন্ত কোন কবরের সামনে যদি দাঁড়িয়ে বলতেন কুম বিইযনিল্লাহ, সাথে সাথে কবরওয়ালা দাঁড়িয়ে। জিনিস এভাবে বানিয়ে কোনো আকৃতি করে যদি ফু দিতেন, ওটা পাখি হয়ে উড়ে চলে যেত। কোন কুষ্ঠ রোগী, যেই রোগের কারণে মানুষ মারা যায়, এমন কুষ্ঠ রোগ যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পর্শ করতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। কোন ধবল রোগী, শ্বেতরোগ বুজুর্গ যদি এমন বুলায়, কাম হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন ছিলেন, তার মুজিজাও ততদিন ছিল। সমস্ত পয়গম্বরদের মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, পয়গম্বর চলে গেছে, মুজিজাও শেষ। কিন্তু আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর তো নবী আসবে না। এ কারণে আল্লাহ তাআলা রাসূলের মুজিজাগুলোকে কিয়ামতের আগ পর্যন্ত বিদ্যমান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে অন্যতম একটি মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনুল কারীমের একটি আয়াত দূরের কথা, একটি নক্তার হেরফের করার কোনো সুযোগ নেই। কেননা এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এখন যদি পৃথিবীর কোন দেশের কোন ব্যক্তি যদি সুপ্রিম কোর্টে এই রিট আবেদন করে যে কোরআনুল কারীমের 26টি আয়াত বাদ দিয়ে দেওয়া হবে, এটা কি সম্ভব? জোরে বলেন। জানি কিতাবের মধ্যে পরিবর্তন এবং পরিবর্তন ঘটাইছে, যেগুলো তাদের মন মতো ছিল এগুলো পালন করবে, যেগুলো এদের মন মতো না এগুলো ছেড়ে দেওয়া হবে। এ কারণে এগুলো সংরক্ষিত নাই। কিন্তু কোরআনুল কারীম তো এমন এক বিধান যেটা সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। রাসূলের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এনে এসেছিল কোরআনকে বিলুপ্ত করার জন্য। ইতিহাস সাক্ষী, যারা কোরআনকে বিকৃত করার চেষ্টা করেছে, যারা কোরআনের উপর হস্তক্ষেপ করেছে, আল্লাহ তাআলা যদি তাদের হেদায়েত রেখেছেন, কোরআনের ভুল ধরতে এসে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আর যারাই এই কোরআনের উপর দুঃসাহসিকতা দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআন এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কেননা এর হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মেরাজের ঘটনা ঘটেছে, কিয়ামতের আগ পর্যন্ত বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, বিজ্ঞান এই মেরাজের ঘটনা স্বীকার করুক বা না করুক, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এটা ঘটিয়েছেন, এটাই সত্য।
এটা ঈমান। এটা কি ঈমান? আল্লাহ রাসূল বলেছেন এটাই সত্য। বিজ্ঞান বলছে এই কথা, এটা আমার নলেজে যদি ধরে আলহামদুলিল্লাহ। আর বিজ্ঞানের থিওরি যদি আমার ব্রেনে না ধরে, তাহলে বিজ্ঞানকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে হবে। এটাই ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মাহবুবকে 3টা পুরস্কার দিয়েছিলেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হুকুম করেছিলেন যে বান্দা 50 ওয়াক্ত নামাজ তোমাকে দেওয়া হলো, 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার রীতিনীতির মধ্যে কেউ পরিবর্তন এবং পরিবর্তন ঘটানোর ক্ষমতা কারো নাই। আমি যা বলি সেটাই সঠিক। আমি তো তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। বান্দার উপর কষ্ট হয়ে যাবে যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর রাসূল আসমান থেকে, রাসূলের দরবার থেকে যখন জমিনে ফিরে আসলেন, পাক পবিত্র হওয়ার জন্য যে পানি ব্যবহার করা হয়েছিল, রাসূল মিরাজ থেকে এসে দেখেন পানি এখন পর্যন্ত গড়াচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘর থেকে আমি বের হয়েছি, ঘরের মধ্যে যে করাটা ছিল, যে আংটাটা ছিল, এখন পর্যন্ত ওই আংটাটা নড়াচড়া করতেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়েছিলেন সেখান থেকে উঠে চলে গেছেন আল্লাহ তাআলার আরশে। আল্লাহ তাআলার আরশ থেকে যখন আবার জমিনের মধ্যে এসে গেছেন, তখন দেখেন বিছানার মধ্যে এখনো মানুষের ঘুমানোর গর্মি ভাব এখনো বিদ্যমান রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদেরকে বসে বিভিন্ন বিষয় বলতেন, বিভিন্ন স্বপ্নের কথা বলতেন। কাফের মুশরিকরা শুনতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর যখন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার সাথে আজকে এমন এক ঘটনা ঘটেছে যা আল্লাহ তাআলা পৃথিবীর কোন পয়গম্বরকে এই সুসংবাদ দেননি, এই নিয়ামত প্রাপ্ত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে পৃথিবীর সমস্ত পয়গম্বর এবং সমস্ত ফেরেশতাদের ইমামতির সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সেখান থেকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর। সেখান থেকে জান্নাত, জাহান্নাম, এই সব কিছু আল্লাহ তাআলা ঘুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একেবারে নিকটে নিয়ে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আমাকে এত নিকটে নিয়ে গেছেন, যেমনি ভাবে তীর এবং ধনুক যত কাছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতো কাছে আমাকে নিয়ে গেছেন। সেখান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আমি যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা আমাকে নিয়ে গেছেন, সেখান থেকে আবার আমি এখানে এসে গেছি। এই ঘটনা যখন বলতেছিলেন, কাফের মুশরিকরা শুনতেছিল। আহারে, এতদিন তো মুহাম্মদকে ছোটখাটো পাগল বলতাম, এখন দেখতেছি মুহাম্মদের তার সবগুলো ছেড়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদের কথা এতদিন আংশিক বিশ্বাস করত, আর কিছু বিশ্বাস করত না। কিন্তু এখন দেখা যায় মুহাম্মদ এমন একটা কথা বলছে যেটা কখনোই সম্ভব নয়।
জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে। আহারে, আসমান তো দূরের কথা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় মাস খানিকের পথ, এটাও তো সম্ভব নয়। মুহাম্মদ এগুলো কি বলতেছে? আবু জাহেল চিন্তা করলো, আহারে, সুযোগ তো একটা পাইলাম, মুহাম্মদকে কখনো তো বাড়ে ধরতে পারি না, ভালোভাবে ধরতে পারি না, যেভাবে ধরি ওইভাবে যুক্তি এবং দলিল দিয়ে ছুটে যায়। দেখা যাক আজকে মুহাম্মদের এই আজগুবি কথা আর কেউ শুনবে না। খুঁজতে বের হইল কাকে বলা যায়, কাকে বলা যায়। মুহাম্মদের সবচেয়ে নিকটবর্তী, মুহাম্মদের মানুষ, বন্ধু মানুষ, মুরব্বী মানুষ, যিনি সহচর ছিলেন, হযরতে আবু বকর। হযরতে আবু বকরের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। হযরত আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আবুল তাবুল বলতেছে। এতদিন মুহাম্মদকে আংশিক পাগল বলতাম, এখন মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। ও আবু বকর, তোমার কাছে একটি বিচার দেই, তুমি কি এটা বিশ্বাস করো কোনো ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলার আরশ সব কিছু ভ্রমণ করে ফজরের পূর্বে আবার মসজিদে হারামে চলে এসেছে, এটা যদি কেউ বলে, এটা কি তুমি বিশ্বাস করবে? এটা তো অসম্ভব, এটা কিভাবে সম্ভব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা অসম্ভব, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আবু জাহেল বলে, তাহলে শুনে রাখো, ওই যে দেখো মসজিদে নববীতে তোমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাগুলো বলতেছে। হযরত আবু বকর বলে, ও আবু জাহেল, রাসূলের কথাগুলো কি তুমি নিজ কানে শুনেছ? আবু জাহেল বলে, হ্যাঁ অবশ্যই আমি নিজ কানে শুনেছি, সে এক কথাগুলো বলছে। হযরতে আবু বকর বলে, ও আবু জাহেল, তুমি কান খুলে খুলে শুনে রাখো, আসমান বিদীর্ণ হয়ে যেতে পারে, চন্দ্র সূর্য উদিত নাও হতে পারে, কিন্তু আমার হাবিব যদি বলে থাকে আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে, আবার জমিনে এসে গেছে, নিঃসন্দেহে তার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আমার রাসূল যদি বলে থাকে তাহলে 100তেই সত্য। হযরতে আবু বকরের ঈমানের হালত এমন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কোনো যুক্তি, কোনো তর্কের পিছনে পড়েন নাই, বরং রাসূলের পক্ষ থেকে যদি হয়েই থাকে তাহলে এটা 100% সত্য, এটা বিশ্বাস করে নিয়েছে। হযরতে আবু বকর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশের মানুষগুলো বলাবলি করছে আপনি নাকি এমন এক ঘটনা ঘটেছে আপনার নিকট, এটা কি আপনি সত্যই বলেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, অবশ্যই আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছেন। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছে আমি স্বীকৃতি দিয়ে এসেছি। আবু জাহেল যখনই আমাকে বলেছে তখন আমি এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেরাজের ঘটনা যত মানুষের নিকট আমি বলেছি, সাহাবীদের এই ঘটনা বুঝতে এবং এর ব্যাপারে কিছু প্রশ্ন করেছিল, কেউ একদিন 2 দিন দেরি করেছে, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যখনই আমার কথাগুলো শুনেছ সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু আবু বকর নয়, আল্লাহ তাআলা তোমাকে সিদ্দিকের উপাধি দিয়া দিলেন। এ কারণেই তো বলতে হয় হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। রাসূলের মেরাজের ঘটনা যাদের কাছে বলেছেন, কেউ কিছুটা সন্দেহ পোষণ করেছে, কারো বুঝতে একটু সমস্যা হয়েছে, কেউ একটু দেরিতে বিশ্বাস করেছে, একমাত্র একজন ব্যক্তি হযরত আবু বকর বলার সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো, পরবর্তীতে অন্যান্য সাহাবায়ে কেরাম, যে এই মেরাজের ঘটনা আমরা যখন শুনেছি তখন অনেকে আমরা কিছুটা কনফিউজ ছিলাম, বিশ্বাস করতে কিছুটা দেরি হয়েছে, বা বিশ্বাস করেছি কিন্তু ইতমিনান হয় নাই, কিন্তু তুমি এত দ্রুত কিভাবে বিশ্বাস করলে? হযরত আবু বকর বলেন, যারে মেরাজের ঘটনা তো দূর কি বাত, আল্লাহ রাসূল যে বলেছেন জান্নাত আছে, আমি তো তখনই বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। আমি তো তখনই বিশ্বাস করে নিয়েছি, মেরাজ তো এটা কিছুই না। সুবহানাল্লাহ। মুমিনদের বিশ্বাসগুলো তো এমনই হবে, তাই না? এই হচ্ছে হযরতে আবু বকর। হযরতে আবু বকরের ঈমানের মজবুতি এমন ছিল, বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা দলিলে হযরত আবু বকর বিশ্বাস করে নিয়েছেন। এ কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন, উম্মতের মধ্যে সমস্ত উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর হযরতে আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমান সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। কিসের বদৌলতে? রসুল থেকে যখন যেটা অবতীর্ণ হয়েছে সাথে সাথে বিশ্বাস করে নিয়েছেন। আমাদের ঈমানের হালত কি এমন? যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, হ্যাঁ হুজুর যা বলতেছে সব কি আছে, ঠিক আছে, কিন্তু প্রথম হ্যাঁ শুনেছি কি আছে, ঠিক আছে, ঠিক স্বীকার করার পরও বাট বলে, স্বীকার করার পরও আবার কিন্তু বলে, তাহলে তার এই বিশ্বাসটা কি পরিপূর্ণতায় আসলো? চিন্তা করার বিষয় আমরা আমাদের ঈমানের জোর কতটুকু। এ কারণে সর্বদা বলে থাকি যে ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে পৃথিবীর সব কিছু একদিকে, কিন্তু আমার ঈমান একদিকে থাকবে। আমার পিতা একদিকে, আমার মা একদিকে, আমার জাতি একদিকে, আমার নেতা একদিকে, কিন্তু ঈমানের ব্যাপারে যদি তারা এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করে, তাহলে এদের কথা শোনা যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আগেই প্রাধান্য দিতে হবে। এটাই ঈমান, এটাই ঈমান। কুরআনুল কারীমে এই মেরাজের ঘটনা যে আমরা বললাম, বিগত কয়েকটি জুমা শুনলাম, এখান থেকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন বান্দাদের উপর, এগুলো হচ্ছে উপঢৌকন, এবং সাথে সাথে আরো কিছু নিষেধ করে দিয়েছেন। যেই নিষেধগুলো বান্দা যদি তার জিন্দেগির এমন কিছু বিধান, এমন কিছু সংবিধান মানুষদেরকে দিয়েছেন, এই সংবিধানগুলো যদি কোনো রাষ্ট্র এগুলোকে পালন করে, কোনো দেশ যদি এটা পালন করে, কোনো সমাজ ব্যবস্থা যদি এটা পালন করে, এমনকি কোনো ব্যক্তি যদি এটা পালন করে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি দুনিয়ার বুকে জান্নাতি লোক হয়ে যাবে। এমন কিছু বিধানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরআনুল কারীমে সূরাতুন নাজমের মধ্যে। সূরাতুন নাজমের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। মেরাজে আমি আমার বান্দাকে এমন কিছু আদেশ করেছি যেগুলো আদেশ করার ছিল, যেগুলো করার ছিল এগুলো আমি করে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় 14 দফা, 14টি নিষেধ আল্লাহর রাসূলকে বলা হয়েছে যে বান্দা এই 14টা নিষেধ যদি পালন করতে পারো, তাহলে দুনিয়ার বুকে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা। এই 14টি দফা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তাওহীদ, একাত্মবাদের বিশ্বাসী হতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর কোনো দাসত্ব যদি করতে হয়, পৃথিবীর কোনো আইন যদি মানতে হয়, তাহলে সরকারের আইন আর আল্লাহর আইনের মধ্যে যদি সাংঘর্ষিক হয়ে যায়, সরকারের আইন আর আল্লাহ তাআলার আইনের মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায়, তাহলে আমি একজন ইমানদার হিসাবে দুনিয়ার আইন বাদ দিয়ে আমার আল্লাহর আইন মানতে বাধ্য। ঠিক কিনা? আল্লাহ তাআলার আইনকে সবার উপরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদতের উপর যুক্ত হচ্ছে একমাত্র আমি আল্লাহ।
আমার ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি কোনো ব্যাপারে কোনো শরীক করতে পারবে না। 2 নম্বর সংবিধান হচ্ছে পিতামাতার খেদমত করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরাত বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় সংবিধান হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। এখন তো অবস্থা এমন, পিতামাতার সাথে সৎ ব্যবহার তো দূরের কথা, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে ঘরে রাখতে চায় না, ওল্ড হোমে রেখে আসে, ঠিক কিনা বলেন? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের মধ্যে বার্ধক্যের ছাপ এসে যায়, তখন এই পিতামাতাকে উচ্ছিষ্ট মনে হয়, এটা অতিরিক্ত, এটার আর ঘরে রাখার প্রয়োজন নাই, এটাকে ওল্ড হোমে রেখে আসো। আমি তো মনে করি পিতামাতার সাথে সৎ ব্যবহার যে সন্তান যে করলো না, এর জন্য এই পিতামাতাই দায়ী। কেননা এই সন্তানকে যে কিভাবে গড়ে তুলতে হবে, পিতামাতার মর্যাদা কতটুকু, পিতামাতার হক কতটুকু, আমি অভিভাবক হিসাবে আমার সন্তানকে এটা শিক্ষা দেইনি। এ কারণেই তো সন্তান যখন বিবাহ করে তখন 6 মাসও স্ত্রী পিতামাতা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে রাজি না, যে তুমি তোমার বাবা মা যদি এই ঘরে থাকে তাহলে আমি আর নাই, তোমার বাবা মা যদি এই ঘরে থাকে তাহলে আমি আর নাই, আমি কি মরে যাব নাকি, তোমার বাবা মার খেদমত করতে আসছি নাকি, এই ধরনের যুক্তি দাঁড় করায়। আহারে, আজকে আপনি যখন এই ঘরের বউ হয়ে এসেছেন, একদিন আপনিও তো শাশুড়ি হবেন। আমাদের ঘরের মা বোনরা যদি এভাবে নিজের ঘরগুলোকে সাজায়, পুত্রবধূকে যদি হিংসা না করে, পুত্রবধূকে যদি নিজের মেয়ের মতো মনে করে, তাহলে ওই ঘরে শান্তি দিবে কে? কিন্তু পুত্রবধূকে আমরা নিজের কন্যা ভাবতে শুরু করি না, বরং কাজের বুয়া মনে করি। দুনিয়া সব কাজ ছেলের বউ করবে, আর নিজের মেয়ে যখন আসবে তখন উনি শান্ত বসে থাকবে। আপনার মেয়ে যখন অন্যের ঘরে গেছে, সেও তো কারো না কারো বউ হয়েছে। আপনার ঘরে যিনি আসছে তার সাথে যদি আপনার মেয়ে সুলভ আচরণ করতে পারেন, আশা করা যায় আপনার মেয়ে যখন অন্যের ঘরে যাবে তখন সেও সুখী থাকবে। এ কারণে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানদের উপর আল্লাহ তাআলার বাণী, পিতামাতার উপর সৎ ব্যবহার করো। 3 নম্বর সংবিধান হচ্ছে আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু, নিকটবর্তী আত্মীয় স্বজনদের যে হক রয়েছে এগুলো তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করো। সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে, খুব তসবিহ, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু আত্মীয়তার সাথে তার সম্পর্ক খারাপ। আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কত কঠিন ব্যাপার। এ কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমার তৌফিক অনুযায়ী, আমার অর্থ থাকলে অর্থ দিয়ে সাহায্য করব, আমার অর্থ নাই, মুখটা তো আছে, ভালো কথা বলবো আত্মীয় স্বজনদের সাথে। 4 নাম্বার, অপচয় করব না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না, অপচয় করো না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের, হ্যাঁ মাশাআল্লাহ পারেন আপনারা, অপচয়কারী হচ্ছে শয়তানের। তাহলে এবার খুঁজে দেখেন শয়তানের ভাই কয়জন আছে? নিজের ঘরের খাবার নষ্ট করি কিন্তু অন্যের ঘরে খাবার নাই। নিজের ফ্যামিলির ব্যাপারে এত অপচয় করি কিন্তু অন্য ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখি না। এটা অপচয়, অপচয় করা যাবে না। 5 নাম্বার সংবিধান হচ্ছে মিতব্যয়ী হওয়া।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। মিতুবি হওয়া, অর্থনৈতিক অবস্থা, তোমার এখন টাকা পয়সা আছে, ধীমা ভাঙে, আবার এটাকে যেমনইভাবে খারাপ, আবার টাকা পয়সা আছে সে একেবারে চাপায় রাখে, এটাও কি খারাপ। বরং মধ্যম পন্থা অবলম্বন করা, কেননা মধ্যম পন্থা যদি অবলম্বন না করো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাবসুত কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। এমন একটি সময় আসবে যখন তুমি আফসোস করবে, এমন একটি সময় আসবে যখন তুমি আফসোস করবে। তাহলে তোমার জন্য আফসোস করতে না হয়, তোমার কাছে যা রয়েছে হিসাব করে খরচ করো, যা রয়েছে কি করতে হবে? হিসাব করে খরচ করতে হবে। 6 নাম্বার, সন্তানদের হত্যা করো না। এই যে সংবিধানগুলো বলতেছি, মনে আছে তো আপনাদের? মেরাজের রাত্রে আল্লাহ তাআলা রাসূলকে যে বিধানগুলো দিয়েছেন তার মধ্য থেকে 14টি সংবিধান। সন্তানদের হত্যা করো না। এখন বলতে পারেন, হুজুর আমাদের সমাজে কেউ তো কোনো বাবা তো সন্তানকে হত্যা করে না, এই হত্যা সেই হত্যা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা রিজিকের অভাবে নিজের সন্তানকে হত্যা করো না। সন্তানকে হত্যা করার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে চান ছেলে দিবেন, যাকে চান মেয়ে দিবেন, কিন্তু আমরা আমাদের পদ্ধতির কারণে এই সন্তানকে দুনিয়ায় আসতে দেই না, সেখানেই আটকায় দেই। যে এত সন্তান খাওয়াইবো কিভাবে, আছে না? এত সন্তান খাওয়াইবো কিভাবে? আর কারো যদি এমন তো স্লোগানও রয়েছে, 2টি সন্তানই কি, আপনারা শুনেন না, অন্য জগতের মানুষ আপনারা, 2টি সন্তানই, একটা হইলে না থাকলে আরো বলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক। অভাবের কারণে তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিক কি তুমি দাও না, আমি আল্লাহ দেই। আর সমাজে যদি কারো সন্তান একটু বেশি হয়, অন্য মানুষ তাদেরকে তিরস্কার করতে থাকে, মূর্খ, কিচ্ছু বুঝে না। কতটা পদ্ধতি আছে, আল্লাহ তাআলা হেফাজত করুন। এমন কত মানুষই না আছে একটা সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করতেছে। একটা সন্তানের মুখ দেখার জন্য কতই মা বোন না কাঁদতে কাঁদতে তার জিন্দেগি শেষ করে দিচ্ছে একটা সন্তানের মুখ দেখার জন্য। এমনকি সন্তান হয় না, অন্যর কাছ থেকে হাওলাত করে নিয়ে আসে পালক সন্তান, একবার মা ডাক শুনবে, আর সেই সন্তানকে হত্যা করে দিচ্ছি আমরা রিজিকের ভয়ে। অথচ রিজিক দিয়ে নেওয়ালা কে? আল্লাহ। 7 নাম্বার, ব্যভিচার করো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে যেও না। এখানে সূক্ষ্ম একটি বিষয় মনে রাখেন, আল্লাহ তাআলা বলেননি ওয়ালাতুজ জিনা, তুমি জিনা করো না। আল্লাহ এভাবে বলেননি, বলেছেন জিনার ধারে কাছে যেও না। খুবই সূক্ষ্ম বিষয়, খেয়াল করেন। আল্লাহ তাআলা তো বলে দিতে পারতেন জিনা করো না। আল্লাহ তাআলা অন্যান্য বিধানের ব্যাপারে বলেন হারাম খেও না, অন্যের উপর জুলুম করো না। আল্লাহ তাআলা জিনার ক্ষেত্রে বলেছেন যে জিনা করো না, এভাবে বলেননি, বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয়েও না। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জিনার দিকে উদ্বুদ্ধ করে যে সমস্ত উপকরণ, এই সমস্ত উপকরণ থেকেও বেঁচে থাকতে হবে। শুধুই কি জিনা, একটি ছেলে একটি মেয়ে ঘরের মধ্যে দরজা আটকিয়ে খারাপ কাজে লিপ্ত হওয়া, এটাই জিনা? এটা নয়। বরং এখানে আসার জন্য যে সমস্ত উপকরণ আগে কাজ করেছিল,
বর্তমান সমাজে যেমন অন্যতম একটি জিনার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। জিনার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। দ্বিতীয় অন্যতম শিক্ষিত মানুষের জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, অনলাইন। অবৈধভাবে সম্পর্ক ছেলে মেয়ে করে, অতঃপর চূড়ান্ত পর্যায়ে তারা জিনায় লিপ্ত হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কি হবেন এটা কে জানে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনার করতে উদ্বুদ্ধ যে সমস্ত উপকরণ এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। 8 নাম্বার, খুন খারাপি করো না, অন্যায়ভাবে কাউকে খুন করো না। এখন তো খুনের হালত এমন, টাকা দিয়েও মানুষকে খুন করা যায়, খুন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু, আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তুমি হত্যা করো না। 9 নাম্বার, ইয়েতিমের মালের কাছের ধারে কাছেও যেও না। 9 নাম্বার কি? ইয়েতিমের মালের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা ইয়েতিমের মালের ধারে কাছেও যেও না। ইল্লা বিল্লাতী হিয়া আহসান, কখন যাবা? তাদের সম্পদগুলো যখন রক্ষণাবেক্ষণ করার জন্য যাবা। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হবে। আমাদের হালত খুবই নাজুক। যখন এই এতিম সন্তানদের অভিভাবক না থাকে তখন আশেপাশের মানুষ অটো অভিভাবক হয়ে যায়। তখন তাদের সম্পদগুলো এমনভাবে ঘাস করে নেয়, ওই সন্তানগুলো যদি যখন বড় হয় তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকে না, কারণ মুরব্বীরা এগুলো করে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 10 নাম্বার, অঙ্গীকার পূরণ করা। আল্লাহ তাআলা বলেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াত। ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা মানুষের সাথে যে সমস্ত অঙ্গীকার করো এই অঙ্গীকারগুলো পূর্ণ করো। আমাদের সমাজে অঙ্গীকারের অবস্থা তো এমন, মিনিটে মিনিটে অঙ্গীকার পরিবর্তন হয়। আপনার টাকার প্রয়োজন, খুব বিপদে পড়ছি, টাকাটা দেন, অমুক দিন দিয়া দিব। আহারে অসহায় মানুষ, আমার কাছে আছে, ঠিক আছে নেন, দিলাম। নির্ধারিত তারিখের যখন ওভার হয়ে যায় তখন ঋণ গ্রহীতা ওনাকে আর চিনে না, অন্য রাস্তা দিয়ে যায়। সালাম তো পরের কথা। অঙ্গীকার পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল আহদ, একে অন্যের সাথে যে অঙ্গীকার করো এগুলো পূর্ণ করো। 11 নাম্বার, মাপে সঠিকভাবে দিবে। মাপ যখন দিবে তখন সঠিকভাবে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা তোমাদের জিনিসপত্র বিক্রি করবা অথবা ক্রয় করবা তখন ওজন যেন ঠিক থাকে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুধু এটা নয়, বরং সমস্ত মানুষের জন্যই এটা। ব্যবসায়ীরা ওজনে যেন কম না দেয়, তাহলে ব্যবসায়ীরা আল্লাহ তাআলার কাছে বেঁচে যাবে, আর সাধারণ ক্রেতা এরা ঠকবাজি থেকেও বেঁচে যাবে। ওজনে কম দেওয়া যাবে না। 12 নম্বর, অজানা বিষয়ের পিছনে পড়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই, ওই সমস্ত বিষয়ের পিছনে তুমি পড়ো না। কিন্তু আমাদের সবচেয়ে বড় রোগ হচ্ছে যেই জিনিস আমি না জানি ওটার পিছনে আমার অধিকাংশ সময় নষ্ট হয়। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার কান এবং চক্ষু এবং তোমাদের কলব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কতটা সময় না তুমি নষ্ট করে দিয়েছ, এমন কত আমালের কথা তুমি জানো কিন্তু পালন করো না। 13 নম্বর হচ্ছে অহংকার করো না। আল্লাহ তাআলার আদেশ, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
সূরাত বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না। আজকে আমি তো মনে করি আমাদের এই দুনিয়ার মানুষ অধিকাংশ মুমিনদের আমল নষ্ট হয়ে যায় এই অহংকারের মাধ্যমে, যে আমি একটা কিছু আছে কিনা, নিজেকে একটা কিছু ভাবা পতনের জন্য এতটুকুই যথেষ্ট, নিজেকে ক্ষতির মধ্যে ফেলার জন্য এতটুকুই যথেষ্ট অহংকার করা। আল্লাহ তাআলা বলতেছেন দেখেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর অহংকারের সাথে তুমি চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি কি জমিনকে বিদীর্ণ করতে পারবে? অহংকারের সাথে তো তুমি জমিনের উপর চলো। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, অহংকারের কারণে তুমি কি পাহাড়ের উপরে তুমি চলে যেতে পারবা? তাহলে মানুষের অহংকারের মানুষের আমালকে কি করে দেয়? নষ্ট করে দেয়। অহংকার করা যাবে না। 14 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। 14 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত, যে আপনার বান্দারা যদি শিরিক না করে আর কুফরি না করে, যদি ঈমান আনে আর কালিমা পড়ে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এ কারণে আমার আমাল কম হতে পারে, কিন্তু আমার ইরাদা থাকবে আমার মাধ্যমে কখনো যেন শিরিকের কাজ না হয়। ঠিক আছে রে ভাই? ইনশাআল্লাহ। এই 14 দফা আল্লাহর রাসূলকে বলা হয়েছে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বান্দাকে কিছু ওহী অবতীর্ণ করেছি যা জরুরি ছিল। এই জরুরি বিষয়গুলো বলা হলো। আল্লাহ তাআলার নিষেধ, এগুলো যদি পালন করতে পারি, আশা করা যায় দুনিয়ার বুকে এই ব্যক্তি জান্নাতি লোক হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।